এই বেটাই বলে বাংলাদেশের সবচাইতে স্মার্ট এবং সুদর্শন পুরুষ, আর সেই জন্য তাকে হাতে নোবেল ধরিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বাস করেন ভাই, আমি যদি বিচারক হতাম না, তাহলে একে নোবেলের বদলে নুনুবেল ধরাইয়া দিতাম। কেন? কারণ হারিকেন লাগাইয়া খুঁজলেও আর নুনু খুঁজে পাবেন না। মানে ভাই, দুনিয়াটা কোথায় চলে গেছে একবার ভেবে দেখেন। ওরে দেখতেই মনে হয় কোরিয়ান মাইয়াগোর মতন, ও আবার বাংলাদেশের কিভাবে সুদর্শন পুরুষ হয়? আমার চ্যাটার বাদ। মানে ভাই, আমি বুঝতেছি না একজন লিঙ্গ ছাড়া মহিলা কিভাবে সুদর্শন পুরুষ হয়। মানে ভাই, আমি একটা ব্যাপার কোনোভাবে মাথাতে ঢুকাইতে পারতেছি না। ওরা তো দেখলেই মনে হয় আস্তে একটা মহিলা, তাহলে ও কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়? আপনার বউয়ের শাড়ি পরে কি আপনি রিল ভিডিও বানান? না, ও শাড়িই পরে না বেসিক্যালি, ও কখনো শাড়ি পরে। সাংবাদিক আন্টি, আমার মনে হয় আপনি ভুল প্রশ্ন করেছেন, কারণ ও তো নিজেই একটা বউ, ও আবার বউয়ের শাড়ি পরে কিভাবে রিল ভিডিও বানাবে? আম্মুর বা অনেক রকম ভুয়ার ক্যারেক্টারগুলো করি বা অনেক রকম নানি মামি চরিত্রগুলো করি, এগুলো আমার ক্যারেক্টারগুলো খুব হিট। দেখছেন, ও তো নিজেই বললো ও বুয়ার চরিত্র অভিনয় করেছে, মা খালা চাচি চরিত্র অভিনয় করেছে, তাহলে ও কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়? মানে কাকা, আপনারা একবার ভেবে দেখছেন বাংলাদেশের শাসন ব্যবস্থা কতটা জঘন্য হলে একজন নারীকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়? সমাজ রে। আমার মনে হয় কি জানেন, একে বাংলাদেশের সুদর্শন পুরুষের না, বাংলাদেশের সুদর্শন মহিলার অ্যাওয়ার্ডটা দিলে ভালো হতো। আর ওই কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটা পায় সেটা আমারে কেউ বুঝা ভাই, আমারে কেউ বুঝা। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আর যে বিচারক একে অ্যাওয়ার্ডটি দিয়েছে তাকে আমি বলতে চাই, পারলে তোরা ওকে মোমবাতি লাগাইয়া খোঁজ, যদি ওর ভিতরে টুনটুনি থাকে তাহলে আমি যে বিচারক ওকে অ্যাওয়ার্ডটি দিয়েছে সেই বিচারকের পা ধরে ক্ষমা চাবো। আর সিদ্দিক ভাই, এতে আপনি কি বলেন? হ্যাঁ, আমি জানি আপনি আমার সবসময় পাশে থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দিন। কি ভালো লাগে নাই? मुझे नींद देना ना